ওয়েট আজকের টপিকটা হচ্ছে ইট ইজ হাই টাইম। কিভাবে ইট ইজ হাই টাইমের আগের সেন্টেন্স থেকে ওয়ার্ডে কিভাবে একটি সেন্টেন্স মেক করব সেটি শিখব। তো এখানে তিনটি সেন্টেন্স নিয়েছি, তিনটি সেন্টেন্সে হচ্ছে ইট ইজ হাই টাইম। দেখুন এটার অর্থ হচ্ছে ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এর আগের সেন্টেন্সটি লেখা হচ্ছে ফর হায়ার এডুকেশন উই শুড লার্ন ইংলিশ। এখন কথা হচ্ছে এই ইট ইজ হাই টাইমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে ভি টু বসবে, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। এখন খেয়াল করুন যে ইট ইজ হাই টাইম এর আগের সেন্টেন্সটা কি আছে, উই শুড লার্ন ইংলিশ। আমাদের ইংরেজি শেখা উচিত ফর হায়ার এডুকেশন। কিসের জন্য? হায়ার এডুকেশনের জন্য। এখনই উপযুক্ত সময়, তাহলে উই সাবজেক্টটা কি বসবে, উই লিখলাম। এখন শর্ত বসবে না, আমি আগে পূর্ব শর্ত দিয়ে দিছি যে অবশ্যই যখনই ইট ইজ হাই টাইম বসবে তখন তারপরে যে সাবজেক্ট থাকবে তারপরে যে ভার্ব থাকবে অবশ্যই পাস্ট ফর্ম বসানো লাগবে। তাহলে আমাদের ভার্বটা আছে কি লার্ন। আমরা যদি লার্নটা ব্যবহার করি তাহলে হবে, এটা আছে প্রেজেন্টে। আপনারা জানেন শ্যাল শুড ক্যান কুড উইল উড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা জানি এখন যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে ভি টু বসবে, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। এখানে লার্নড লিখবো, LEARNT, লার্নড। তাহলে কি শিখবো? ইংলিশ। তাহলে ইংলিশটা লিখে দিলাম ENGLIS, ইংলিশ ওয়েল। ভালো করে ইংরেজি শিখলেই আমাদের কি এখন উপযুক্ত সময় ভালো করে শেখার ইংরেজি। তাহলে আমাদের এখানে সেন্টেন্সটা তৈরি করা শেষ। তাহলে প্রধান বৈশিষ্ট্যটা কি? ইট ইজ হাই টাইম হলে আপনাকে নিশ্চিত করতে হবে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম বসাতেই হবে। আচ্ছা, এরপরে পরের সেন্টেন্সটি হচ্ছে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। বিভিন্ন ভাবে এয়ার দূষিত হয়। হাই টাইম এটা প্যাসিভ সেন্টেন্সে আছে। ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়। আমরা যখন সাবজেক্ট থাকবে না সেই সাবজেক্টটাকে আমরা কি দিয়ে লিখবো? উই দিয়ে লিখবো, অথবা পিপল দিয়ে লিখতে পারি, কিন্তু আমরা উই ব্যবহার করবো, উই। তাহলে উই সাবজেক্ট বসাইছি। আমাদের পূর্ব শর্ত কি ছিল? এই ইট ইজ হাই টাইমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভি টু ব্যবহার করা। একটু খেয়াল করেন যে আমি লিখছি কি উই টুক প্রপার স্টেপস টু রিডিউস এয়ার পলিউশন। এখন কথাটা কি দিয়ে শুরু হয়েছে? এয়ার পলিউশন দিয়ে। আমাদের টপিকটা হচ্ছে এয়ার পলিউশন। অর্থাৎ তারা যে আগের সেন্টেন্সটা দিয়ে দেয় তার জন্য আপনি কোন সেন্টেন্সটা লিখবেন সেটা আপনাকে নির্দিষ্ট করে দেয় যে এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। তাই আমরা এয়ার সম্পর্কিত কথা লিখি। হাই টাইম এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের পরে ভি টু বসবে। এই টুকটা হচ্ছে টেক এর ভি টু, অর্থাৎ পাস্ট ফর্ম প্রপার স্টেপস টু রিডিউস এয়ার পলিউশন। এখন আপনাদের সুবিধার্থে আমি 3 নম্বরের অ্যান্সারটা লিখে রেখেছি, একটু দেখেন যে স্মোকিং ইজ অ্যাফেক্টিং ইউর হেলথ টু এ গ্রেট এক্সটেন্ট, ইট ইজ হাই টাইম ইউ। আগের দুইটা সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট ছিল না। যখন এরকম সাবজেক্ট ছিল না তখন আমরা উই দিয়ে করছি। এখন যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টই থাকবে, কিন্তু আমাকে অবশ্যই ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এটাও কিন্তু ভি টু। একটু সহজভাবে আমি আপনাদের বলি, আপনি যদি চান এই তিনটি সেন্টেন্সই এই সেন্টেন্সটা দিবেন তাহলে কিন্তু আপনি পারেন। কেমন? আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি যে ইউ স্টপড দিস ব্যাড হ্যাবিট, আপনাদের এখনই উপযুক্ত সময় এটাকে বন্ধ করার। আবার ইউ চেঞ্জ দিস ব্যাড হ্যাবিট, এই বদ অভ্যাসটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। এই এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় এই আপনার বদ অভ্যাসকে পরিবর্তন করার। আপনি যদি লেখেন, আমি একটু পরোক্ষভাবে দেখাই যে ফর হায়ার এডুকেশন ইউ শুড লার্ন ইংলিশ, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় যে উই চেঞ্জড দিস ব্যাড হ্যাবিট। দিস ব্যাড হ্যাবিট কোনটা? যে আপনি যদি লেখাপড়া না করেন তাহলে এই না করাটাই হচ্ছে ব্যাড হ্যাবিট। তাহলে ওইটাকে পরিবর্তন করলে আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। এক, এয়ার পলিউশন ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, এটাকে বিভিন্নভাবে দূষিত করা হয় আমাদের ব্যাড হ্যাবিটের কারণে। আপনি ব্যাড হ্যাবিটের কথা যদি এখানে লেখেন যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ দিস ব্যাড হ্যাবিট, যদি ব্যাড হ্যাবিটটাকে ঠিক করা যায় তাহলে এয়ার পলিউশন আর হবে না। এরপর হচ্ছে স্মোকিং ইজ অ্যাফেক্টিং ইউর হেলথ টু এ গ্রেট এক্সটেন্ট, মানে এটা একটা বদ অভ্যাস। তাহলে আমরা এখানে লিখতে পারি ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ দিস ব্যাড হ্যাবিট। তাহলে আপনাকে অবশ্যই এভাবেই একটা দিয়ে যে লিখতে হবে এমন না। আপনি ইট ইজ হাই টাইম থাকলে এর আগে যে সেন্টেন্স গুলো থাকবে সেই সেন্টেন্স থেকে ওয়ার্ড নিয়ে নিয়ে একটা সেন্টেন্স মেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।